নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণে ব্রহ্মস্কৃতং ধর্মান বক্ষে সনাতনম ব্যাসং বশিষ্ঠতারং সত্রে পত্র কলম্বসং পরাশরাত্তাজং বন্দে সুকৃতাতম তপনিধিম ব্যাসায় ব্যাসরূপায় বিষ্ণুহে নম বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমস্তভ্যং নম নম ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে গোপাল কৃষ্ণায় নমঃ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বাতে যোগং প্রত্যবানমব্যয়ম বিবস্বানো মনোবে প্রাহ মনোরিক্ষাক্ষ অব্রবীত। শ্রী ভগবান কহিলেন, আমি সূর্যকে এই অক্ষয় যোগ বলেছিলাম। সূর্য স্বপুত্র মনুকে কহিয়াছিলেন, মনু স্বপুত্র ইক্ষ্বাকুকে কহিয়াছিলেন। শ্রী ভগবান অর্থাৎ আমরা যে শ্বাস গ্রহণ করছি, যেহেতু আমাদের দেহে প্রাণ না থাকা অবস্থায় বলা হয় মৃতদেহ। প্রয়াত কথার থেকে প্রেত শব্দের উৎপত্তি। প্রয়াত হয়ে গেলেন, কি প্রয়াত হয়ে গেলেন? সেই প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি হচ্ছে অনাদির আদি গোবিন্দ। যে মাত্রই গোবিন্দ নেই, সেই মাত্রই এই দেহের সুস্ত্রী নষ্ট হয়ে যায়। তাই প্রাণকে স্ত্রীও বলা হয়। অর্থাৎ আমরা এটাকে শ্বাস ধরে নিতে পারি। র অর্থাৎ বর্ণিবীজ তেজস্তত্ত্ব, যেটা চক্ষুতে রয়েছে। এই শক্তি পূর্বক চক্ষুতে বায়ু স্থির হইলে, অর্থাৎ বায়ুর সাম্য অবস্থায় দৃষ্টি স্থির হওয়া, চক্ষুর স্পন্দন রহিত ভাব হইলে যে অবস্থা হয়, সেই অবস্থার নাম হচ্ছে শ্রী ভগবান। অতএব সাধক যখন যোগ অবস্থা স্মরণ করেন, সেই মুহূর্তেই শ্রী ভগবানের যোগের রূপ প্রকটিত হয়। যারা সেই ভক্তির ভক্তি অর্জন করতে পেরেছেন, যারা সেই ভাবের ভাবক হয়েছেন, তারাই একমাত্র এই ভগবানের তেজস্তত্ত্ব রূপ দর্শন করতে সমর্থ হয়েছে। স্থির প্রাণরূপ আত্মা ভগবান বান দুই পুরুষ প্রকৃতি। একথা শুনিয়া কার হইবে প্রতীতি? অর্থাৎ ভগ অর্থে প্রকৃতি, বান অর্থ হচ্ছে স্বর। তাহলে ভগবান অর্থাৎ সর্ব আত্মা প্রাণবায়ু যা চলিতেছে তাহাই স্বর। এবং এই চলিত অবস্থায় চঞ্চলা প্রকৃতি, ইহার স্থির অবস্থা যে পুরুষ, তিনি শ্রী ভগবান তৎকর্তৃক প্রকাশিত হইল। কি প্রকাশিত হইল? আমি সূর্যকে এই অক্ষয় যোগ বলেছিলাম। অর্থাৎ আদিত্য অপ প্রাণ, আমাদের এই সম্পূর্ণ শরীরটা, আমরা সাধারণত রাস লীলা কীর্তন দর্শন করতে যাই। তো রাস দেখতে গেলে আমরা সাধারণত অষ্টকালীন লীলা কীর্তনে গেলে বেশিরভাগ আমাদের ইচ্ছাটা থাকে সূর্য পূজা এবং রাস। আর এই দুইটা কিন্তু সম্ভব ভাগে একে অপরের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, একটাকে ছাড়া আরেকটা চলে। এই রাস দুইটি অক্ষরের সমন্বয় হয়েছে। একটি হচ্ছে বয়সন র, আর একটি হচ্ছে দন্ত স। এই বয়সন রতে কি বুঝায়? রতে রতি শক্তির ধারক রসিক ও মুরারি। অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, উনি অবস্থান করেন প্রত্যেকটা দেহের, মানুষের প্রত্যেকটা দেহের আজ্ঞা চক্রে। 6টা চক্র আছে, তার মধ্যে আজ্ঞা চক্রে উনি অবস্থান করেন। এই রয়ের এত বড় ক্ষমতা, কেউ যদি রয়ের মতো একটা লাল পতাকা যদি চলন্ত ট্রেনের সামনে ধারে, তাহলে ট্রেনের গতিরোধ হয়ে যায়। চলন্ত ঘোড়া, যারা চাইলালা ঘোড়াকে চালায়, এই লড়ার শব্দ ব্যতীত তাদের ঘোড়াকে কন্ট্রোল করতে পারে না। এই রয়ের এই ক্ষমতা। আর রতি শক্তি, যেটাকে ধারণ না করলে বৈষ্ণবত্ব উদ্গার হয় না,
কৃষ্ণ প্রেম জাগরিত হয় না। আপনি আপনাকেই সর্বদা ধ্বংস করছেন। আমার কৃষ্ণগুলো কীর্তন করছেন, কৃষ্ণগুলো কীর্তনের এই মহিমা নয় যে আমি পাপ করতে থাকবো আর নাম করতে থাকবো, আমার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা কর্মের একটা ফল আছে। সেজন্যই বলা হয়েছে রসত্বের রতিশক্তির ধারক রসিক মুরারি। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে সবচেয়ে রসিক, রসিক মুরারি, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, উনি থাকেন আজ্ঞা চক্রে। আর দন্তস্ব, এটা প্যাটকাটা মধ্যের স নয়, তালবস্য নয়, এটা হচ্ছে দন্তস্ব। দন্তস্বতে সন্দীপনী শক্তি অর্থাৎ শ্রীমতী রাধিকা দেবী, যিনি জীবাত্মা রূপে জিগের মূলাধার চক্রে অবনত মস্তকে রয়েছেন। এই জন্যই কীর্তনীয় মহাশয়গয় বলেন, রাসলীলা বৃন্দাবনে কইল কোন জন, না জানো এ রাধা কৃষ্ণ তো না জানো এ গোপীজন। তাহলে এই রাসের খবর জানে কি? আর এই কথাটার মাহাত্ম্যই বাকি রয়েছে। 1 মাস ধরে আদ্যাশক্তি মহামায়ার অর্থাৎ ভদ্রাকালী উপাসনা করেছিলেন সখীগণ। কার্তিক মাসের মাহাত্ম্য 1 মাস ধরে সখীগণ কাত্যায়নী অর্থাৎ ভদ্রকালী, এই ভদ্রকালীর উপাসনা করেছিলেন। মা যেদিন প্রকট হলেন, সখীগণ তাদের মনের সংকল্প জানাই দিলেন যে মা, আমাদের চাওয়া হচ্ছে আমরা প্রত্যেক সখীর জন্য আমাদের মনের মতো করে একই সঙ্গে আমাদের গোবিন্দকে নিয়ে আমরা রস ক্রীড়া করতে পারি। ভদ্রকালী আশীর্বাদ পৃষ্ঠ করেছিলেন যে আগামী পূর্ণমাসী তিথিতে তোমার এই মনোবাসনা পূর্ণ করা হবে। সেদিন পূর্ণমাসীর দিন আদ্যাশক্তি মহামায়া ভগবতী দুর্গা দেবী, যাকে আমরা যোগমায়াও বলে থাকি, 1008টা নাম রয়েছে। তার মধ্যে যোগমায়া রয়েছে, জয়ন্তী, মঙ্গলাকালী, ভদ্রাকালী, কপালিনী, শীতলা, যতগুলোই বলেন না কেন সব ওই আদ্যাশক্তি মহামায়া ভগবতী দুর্গা দেবীর নামান্তর মাত্র। তাই পূর্ব আকাশে আলোক চন্দ্রিমা দর্শন করে আদ্যাশক্তি মহামায়া মনে পড়ে গেল সেই সখীদের সঙ্গে ভগবান কৃষ্ণের মিলিত হওয়ার কথা, সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। এই আদ্যাশক্তি মহামায়াকে রয়ের ব্যাখ্যা হয়েছে, শয়ের ব্যাখ্যা হয়েছে, মাঝখানে একটা আকার রয়েছে, এই আকারটা হচ্ছে শক্তি। এই শক্তির প্রতীক বলে এটাই হচ্ছে সেই যোগমায়া, অর্থাৎ এই দুইটি অক্ষরে সমন্বয় করে দিয়েছে। পূর্ব গগনে আলোক চন্দ্রিমাকে উদিতমান দেখে আদ্যাশক্তি মহামায়া চলে গেলেন নন্দালয়ে। গিয়ে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আমার তখন কি করছেন? নন্দালয়ে ঘুমিয়ে পড়েছেন। মা মহামায়া তার কমল হস্তখানা বাতায়নে স্পর্শ করলেন। স্পর্শ করা মাত্রই বাতায়ন খানা খুলে গেল। পূর্ব আকাশে উদীয়মান সেই চন্দ্রের আলোক রশ্মি ভগবান শ্রীকৃষ্ণের নয়ন গোচর হল। যোগমায়ের সেই ক্ষমতা পূর্ণ প্রকটিত হলো। ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে গেল আজকে সখীদের সঙ্গে মিলিত হওয়ার কথা। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বংশীতে ধ্বনি করতে করতে বৃন্দাবনের দিকে চলে গেলেন। অপরূপ লীলাকারী। এই রাত্রিরা হয় কোথায়? বৃন্দাবন। যে কথাটা কীর্তনীয় মহাশয়গণ বলেন, রাসলীলা বৃন্দাবনে কইল কোন জন, না জানোই রাধা কৃষ্ণ তো না জানোই গোপীজন। তার কারণ রাধা, শ্রীমতী রাধারানী যদি মূলাধার চক্রে অবস্থান করেন আর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ যদি তিনি আজ্ঞা চক্রে অবস্থান করেন, তাহলে একটা কপালে আর একটা হলো লিঙ্গ গুজ্জের মাঝখান। বৃন্দাবনটা কোথায়? বৃন্দাবনটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ আমাদের দেহ রীতি বৃন্দাবন, হৃদয় মাঝে অবস্থান করে। কিসের বৃন্দাবন? এই যে দেহ বৃন্দাবন। কেমন করে দেহ বৃন্দাবনটা হলো? আমি ছিলাম পিতার মস্তকে, অজপার চঞ্চল স্রোতে নিমগ্ন হয়েছে আমার মন।
তাই মনটা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে। অজপার চঞ্চল স্রোত এই দেহের মধ্যে সবসময় অর্থাৎ শ্বাস প্রশ্বাস গতিতে চলছে। শারীরিক অবস্থার কারণে কখনো দুর্বলতা, কখনো সবলতা অবলম্বন করছে। এই শ্বাস প্রশ্বাসের কর্ম দিয়ে এই ভগবান শ্রী রাধা গোবিন্দের যুগল রূপটা আস্বাদন করতে হয়। এটার কর্ম আছে, সেই কর্মের মাধ্যমেই তাদেরকে জাগরিত করতে হবে। তাহলে আমি ছিলাম পিতার মস্তকে, বাবা মায়ের রং তামাশায় আনিল ভাবে। রং তামাশা মানে কি? রজ এবং তমগুণ মিশ্রিত হয়ে এই দুই গুণের প্রভাবে বিন্দুরূপী আমি আমার মাতৃগর্ভে নিপতিত হয়ে দিনের পর দিন ক্রমান্বয়ে আজকে একটি পুষ্ট মানুষ রূপে আখ্যায়িত হয়েছে। তাহলে এখানে আমার এই শরীরটা গঠনে মাতৃবস্তু ছিল 4টি, পিতৃবস্তু 4টি। কয়টা হয়? 8টা। আমার জগৎগুরু প্রাণ কৃষ্ণ কৃপা করে আমাকে দিয়েছেন 10টি বস্তু। 10 8 18 মোকামের এই দেহ বৃন্দাবন, 3.5 কোটি নারী তাতে করেছেন বেষ্টন। তাহার মধ্যে 3টি নারী প্রধান হতে হয় ইরা পিঙ্গলা সুষুম্না কাণ্ড করে তারে কয়। যে জন ভাগ্যবতী ভাগ্যবান ওই সুষুম্না কাণ্ড অর্থাৎ সুষুম্না নারীতে করেছেন সাধন ভজন, তার জীবনে ঘটেছে শ্রী রাধা গোবিন্দের যুগল রূপ রসাস্বাদন।